नमस्कार बंधुरा रितेश डायरी चैनेले आपनादेर सबाइके स्वागत। बंधुरा आम गाछ किन्तु अनेकेर बाड़ीतेई थाके, किन्तु आम गाछ कि ठीक जायगाय आछे? ना थाकले किन्तु संसार तछनछ हये जाबे। सबाई देखबेन बाड़ीर सौंदर्य बाड़ानोर जोन्नो बाड़ीर बाइरे गाछ लागाते पछंद करेन, किन्तु एटा जाना दरकार जे प्रत्येकटी गाछेर प्रकृति किन्तु आलादा थाके। एकटी बृक्ष रोपण करे किछु परिवार सচ্ছল हय, आबार केउ किन्तु दारिद्र्যের मध्य डुबे जाय। सेइजोन्नो गाछ खूब बुझे शुने लागाते हबे, आर सब गाछ किन्तु शुभ हय ना, सेई कारणे एकटु बुझे सुझे आपनादेरके गाछ लागाते हबे। बंधुरा धर्मीय पंडितদের मते আমলকি गाछ হচ্ছে भगवान विष्णुर खूब प्रिय। और देखबेन जे दुर्गा पूजोते आपनी यदि আমলকি दें, कारण मा दुर्गार प्रिय फल আমলকি, ताहले किन्तु मा दुर्गा भीषण खुशी हन। और कथित आछे जे एखाने सब देवतारा बास करेन এই আমলকি गाছে। এই গাছটি সকল মনের ইচ্ছা কিন্তু পূরণ করে। আর এই গাছটা কোথায় লাগাবেন জানেন তো? এই গাছটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগালে কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। যে কোনো জায়গায় এই আমলকি গাছ কিন্তু লাগানো যাবে না। আমলকি গাছ ভীষণই শুভ একটা গাছ। আপনি যেই মাত্র বাড়িতে লাগাবেন দেখবেন যে আপনাদের উত্তরোত্তর ভালো হতে শুরু করে দিয়েছে। যেহেতু ভগবান বিষ্ণুর বাসস্থান এই গাছে এবং মা দুর্গার প্রিয় ফল এটি, তো সেই জন্য আমলকি গাছ কিন্তু খুবই শুভ একটি গাছ। অশ্বগন্ধা এটি একটি আয়ুর্বেদিক উদ্ভিদ। একে বাস্তুশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে কোনো বাড়িতে কলহ হলে কেতুকে শান্ত করার জন্য তার বাড়ির মন্দিরে অশ্বগন্ধার শিকড় রেখে পুজো শুরু করতে হবে। এতে করে সমস্ত বাস্তু দোষ কিন্তু দূর হবে এবং ঘরে সুখ শান্তি আসবে। তো বন্ধুরা, এই অশ্বগন্ধা গাছের মূল বা শিকড় আপনারা পাবেন কোনো নার্সারি থেকে। এই গাছটা নিয়ে আসতে পারেন, তারপর বাড়িতে টবে রেখে পুজো করে তারপর ওখান থেকে শিকড় নিয়ে আপনারা কিন্তু পুজো করতে পারেন, তাহলে ভালো হবে। এরপরে দেখুন কলা গাছ অনেকের বাড়িতেই কিন্তু থাকে। তো বাড়ির ভিতরে বা বাইরে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই গাছ ভগবান বিষ্ণুর বাস। প্রতি বৃহস্পতিবার এর পুজো করা হয়। অনেকে এই কলা গাছের পুজো করেন প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খেয়ে। আর বিশ্বাস করা হয় যে দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তি যদি কলা গাছের নিচে বসে অধ্যয়ন করেন তাহলে তিনি খুবই বুদ্ধিমান হন। আর কলা গাছকে যদি আপনারা বৃহস্পতিবার হলুদ দিয়ে পুজো করেন তাহলে দেখবেন আপনাদের আর্থিক দুর্দশাও কিন্তু কেটে যাবে। সেই জন্য কলা গাছ খুবই শুভ একটি গাছ। এরপরে আম গাছ, যেটা বাড়ির কাছে অনেক সময় আম গাছ আমরা দেখতে পাই, অনেক বাড়িতেই দেখি। তো আম গাছ থাকলে এবং সেই গাছের ছায়া যদি আপনার বাড়ির ওপর পড়ে তাহলে কিন্তু সংসারে অশান্তি ঝগড়া এগুলো কিন্তু লেগেই থাকবে। তবে বাড়ির সামনে 5 থেকে 6 মিটারের উঁচু গাছ না থাকলে সেটা অত্যন্ত শুভ বাড়ির ক্ষেত্রে। বাড়ির একেবারে কাছে খুব উঁচু আম গাছ লাগানো কিন্তু শুভ নয়। যাতে সেই আম গাছের ছায়া বাড়িতে না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন। ভুল করেও বাড়ির কাছে আম গাছ একদমই লাগাবেন না। এটি শিশুদের জন্য ভীষণই ক্ষতিকর বলে মনে করা হয়। এর কারণ হলো শিশুরা আম ছেঁড়ার লোভে কিন্তু গাছে উঠে পড়ে এবং অনেক কিছু ক্ষতি হতে পারে। বুঝতেই পারছেন যেহেতু বাচ্চা, এবং পাশ দিয়ে লোকজন আম ছিঁড়ে পাথর নিক্ষেপ করতে পারে, যার কারণে কেউ আহতও কিন্তু হতে পারে। তাই বাড়ির সামনাসামনি কোনো আম গাছ লাগাবেন না, কারণ আম একটা লোভনীয় ফল, যে কাঁচা আম ঝুলতে দেখলে অনেকেরই ইচ্ছা হয় যে আম পেড়ে খাই। তো সেই ক্ষেত্রে এই গাছটা একটু বাড়ির থেকে দূরেই লাগাবেন। আর দেখবেন যে খেয়াল রাখবেন যে আম গাছের ছায়া যেন বাড়ির মধ্যে না পড়ে, তাহলে অযথা কলহ অশান্তি এগুলো কিন্তু আপনাদের লেগেই থাকবে। তাই অশান্তি এড়াতে, কলহ এড়াতে আম গাছ একদমই দূরে রাখুন। বন্ধুরা, এইসব নিয়ম মেনে আপনারা করুন, দেখবেন খুবই ভালো থাকবেন। তারপরে দেখুন বন্ধুরা,
এরকম আরও অনেক গাছ আছে যেগুলো কিন্তু শুভ অশুভ বিচার করেই কিন্তু লাগানো উচিত, না হলে পরে কিন্তু খুবই ক্ষতির সম্ভাবনা হতে পারে। এমনই বিশ্বাস করা হয় যে বাড়ির বাইরে অশোক গাছ লাগালে অন্যান্য অশুভ গাছের অশুভ প্রভাবগুলো কিন্তু দূর হয়ে যায়। আপনারা যদি অশোক গাছ লাগাতে পারেন, আর আমি এর আগেও বলেছিলাম যে অশোক পাতা আপনারা বাড়িতে লাগান, তাহলে অত্যন্ত ভালো হবে। আরেকটি গাছ হলো স্বামী গাছ। এই গাছটি কিন্তু অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে স্বামী গাছের পুজো করলে পরিবারে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়, এবং প্রধান দরজার বাম দিকে এই গাছটি লাগাবেন এবং প্রত্যেক শনিবার একটা করে ঘিয়ের প্রদীপ আপনারা তলায় দিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এই প্রধান গাছগুলো আপনারা লাগালে অবশ্যই শুভ ফল পাবেন। তো ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।